বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমার আইটেম হলো করলা দিয়ে চিংড়ি। হ্যাঁ, আমি জানি না তোমরা চিংড়িটা বাছতে পারো কি না। আমি তোমাদের চিংড়ি বাছাটা একটু দেখাতে চাচ্ছি। যারা না জানো তাদের জন্য। চিংড়ির এই মাথার মধ্যে থাকে একটা কালো টোপলা, ওইটা হলো ওদের হাগু। আর ওদের হাগুর নালিটা হলো এই পিঠের দিকে। এই দেখো, যারা জানো না তারা দেখে নাও। এই দেখো, এই পিছনে দেখো একটা কালো একটা শিরার মতো গেছে। এই যে এটা হলো ওই চিংড়ি মাছের হাগুর নালি। হ্যাঁ, এটা আমরা পরিষ্কার করে নিব। অনেকেই না জেনে আমরা এটা অনেক সময় খেয়ে ফেলি। এটা এই জন্য তোমাদের দেখালাম আজকে। এই দেখো, পিঠের দিকে একদম লেস বরাবর কাটবা, দেখবা একটা কালো নালি চলে গেছে। এই যে নাড়ি, এই দেখছো, এই যে এটা হলো হাগুর নাড়ি। হ্যাঁ, চিংড়িগুলো বেশ বড়। আমি চিংড়িগুলোকে এই 2-3 টুকরা করে নিচ্ছি, কারণ বিদেশি পোলাপানরা চিংড়ি শ্রিম তারা খুব পছন্দ করে। করলাটা না খেলেও এই শ্রিমের জন্য খাবে, সেই জন্য আমার এই আয়োজন। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি এটা একটু ভাজা ভাজা করব। করলাটা বেশ বড় ছিল, মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। ফার্স্টে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প লবণ। মধ্যে আমি দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট, এই জিঞ্জার পেস্ট অল্প করে দিচ্ছি, গার্লিক পেস্ট অল্প করে দিচ্ছি। তো মশলা বেশি লাগবে না, জাস্ট গন্ধটা, চিংড়ির একটা কেমন গন্ধ না, এটা তো ফ্রোজেন চিংড়ি, সেই জন্যই দেওয়া। এর মধ্যে আমি দিয়ে দিব এখন একটু হলুদ, একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া। তার মধ্যে আমি এখন চিংড়ি বেশি ভাজতে হয় না, ভাজলে শক্ত হয়ে যায়। আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হবে না পরে দিলে। একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব করলাটা। করলাটা বেশ মোটা, আমি কেটেছি মোটা করে। একটু মশলার সাথে আমি করলা ঢাকবো না। অনেকেই বলে করলা ঢাকলে তিতা হয়ে যায় এবং বেশি নাড়াও যাবে না। আমি একবারে চড়িয়ে দিব, পানিটা শুকালেই আমি চুলা বন্ধ করে দিব। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি আরেকটু লবণ দিয়ে দেবো, যেহেতু আলু আর পেঁয়াজ দেওয়া হলো নতুন করে। এখন আমি একটু পানি দিয়ে দেবো, ঢাকবো না। পানি ঢাকলে তিতা হয়ে যাবে। আর সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিই, আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। ব্যাস, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। খোলা রাখবো, মাঝে মাঝে একটু আমি নেড়ে দিব শুধু, ঠিক আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু মুসুরির ডাল ধুয়ে। এই দেখো, এটা হলো আমার জামাইয়ের চিটাগাংয়ের ইনগ্রিডিয়েন্টস। হ্যাঁ, ওরা এইভাবে খায়। আমি আজকে করে দেখি কেমন লাগে। সব ধরনের রান্না আমার করতে পছন্দ হয়, আমি বলেছি তোমাদের। দেখো আজকে কেমন লাগে, এটা আমার মনে হয় ভালোই লাগবে।
এটা আমি আগে করিনি, আজকে ফার্স্ট টাইম করতেছি। মসুর ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি নিচে দিয়ে দিব, আর করলা মাছ সব আমি উপরে উঠিয়ে দিচ্ছি যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিব আমি জুলিয়ান কাট কিছু কাঁচামরিচ উপরে। আমার মোটামুটি রান্না শেষ, এটা শুকাবে, ডালটা সিদ্ধ হবে, তারপরে তোমাদের দেখাবো। হ্যাঁ, এই যে হয়ে গেল আমার চিংড়ি ডাল দিয়ে করলার টুইস্ট। পরিবেশন করে দেখাচ্ছি, এক ফোঁটা তিতা হয় নাই, মুখরোচক একটা করলা ভাজি। এই সামারে, বিশেষ করে সামারে করলাটা পাওয়াও যায় এবং এটা খেতে হয়। আমার আব্বা বলতেন এক টুকরা হলেও করলা পেটে থাকলে অনেক কঠিন কঠিন রোগ থেকে বাঁচা যায়, কারণ ওই সময় খুব পক্স টক্স হতো। তো আব্বু ইচ্ছা করেই করলা এক দানা হলেও খাওয়াই দিত আমাদের নানাবিধ উপায়ে। তো ওই কথা আজকে মনে পড়তেছে, এবং করলাটা আজকে একটু অন্যরকম করে ভাজি করলাম, তোমরা করে খেয়ে দেখো। চিংড়ি দিলে তো এমনিই ভালো লাগে, এছাড়া ডালও আজকে পড়েছে। এটা নাকি চিটাগাংয়ের স্টাইল, আজকে চিটাগাংয়ের স্টাইলে করলা ভাজি খেয়ে দেখি। তোমরাও একটু করে খেয়ে দেখো, ভাল লাগবে। আর চিটাগাংয়ের বন্ধুরা তো খুশিই হবে যে আমি তোমাদের জন্য তোমাদের স্টাইলে একটা ভাজি করেছি। এইভাবেই আমি সবার কাছ থেকে শিখি। আমি নিজের বললাম না যে আমি সাধারণত রান্নাটা নিয়ে এক্সপেরিমেন্ট চালাই, যে যেটা করে ওইটা আমি চেষ্টা করি ফলো না করে আমি নিজে কিছু ইনগ্রেডিয়েন্টস উল্টাপাল্টা দিয়ে একটু আনকমন করার চেষ্টা করি। কারণ 45 ইয়ার্স আমার রান্নার জার্নি, সেই জন্যই আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। একটু খেয়ে দেখ, একটু পার্সলে ছিটিয়ে দিলাম, স্মেলটা অনেক সুন্দর আসছে। খেয়ে দেখো তোমরা কেমন লাগছে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, বাই বাই।